প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি গোটা পৃথিবীর গোটা পৃথিবীর আপনার প্রধান প্রধান 15টা ধর্ম থেকে 4জন ফেরেশতার কথা নিয়ে আলোচনা করব। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে প্রমাণ করে দেব যে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এভাবে 4জন প্রধান দেবতা বা অবতার অথবা ফেরেশতা আছে। আর আরও দ্বিতীয় ধাপে অসংখ্য অসংখ্য এই অবতার বা ফেরেশতা বা দেবতা যাই বলেন আছে। চলেন শুরু করি, তাই না? প্রথমে আমরা আলোচনা করব ইসলাম ধর্মের কথা। ইসলাম ধর্মে প্রধান 4জন ফেরেশতা আছে, জানেন তো, তাই না? 1 নম্বর আছে আজরাইল, 2 নম্বর আছে জিব্রাইল, 3 নম্বর আছে ইসরাফিল, 4 নম্বর আছে মিকাইল, 5 নম্বর আছে কেরামিন, 6 নম্বর আছে কাতেবিন, 7 নম্বর আছে মুনকার, 8 নম্বর আছে নকির, 9 নম্বর আছে হারুত, 10 নম্বরে মারুত, তারপরে আছে রেদওয়ান, তারপরে আছে মালিক। অনেকগুলো ফেরেশতার কথা চলে আসলো, তাই না? ইসলাম ধর্মে আরও অসংখ্য অসংখ্য কি ফেরেশতা আছে, ইসলাম ধর্মে আছে না? আছে, অগণিত। শুধু একটা দাড়িতেই প্রায় 70টা করে ফেরেশতা থাকে। তো এটা চিন্তা করেন এই ফেরেশতার সংখ্যা কত হতে পারে? অগণিত, যাক, তাই না? তাহলে এই যে ইসলাম ধর্মে যে 12-14 জন যে ফেরেশতা আছে, তো এই একই রকম ফেরেশতা আছে ইহুদি ধর্মে, আর একই রকম ফেরেশতা আছে খ্রিস্টান ধর্মে। যেমন লুসিফার হলো শয়তান, বা আজাজিল শয়তানকে বলা হয় লুসিফার। এই নামটা কিন্তু এখন আসে নাই। লুসিফার শয়তান, আর আর্ক অ্যাঞ্জেল হচ্ছে ঈশ্বরের বার্তাবাহক। এরকমটি ইহুদি ধর্মেও আছে, এরকমটি অসংখ্য ফেরেশতা, প্রধান 4জন, আর নর্মাল আরও খ্রিস্টান ধর্মেও প্রধান 4জন, নর্মাল আরও। এরপরে আমরা যাব হিন্দু ধর্মে। হিন্দু ধর্মের প্রধান 4জন দেবতা আছে। বলেন কি ভাই, এতদিন কোথায় ছিলেন আপনি? দেখেন যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। মেলছে 4জন, প্রধান 4জন পেলাম। আচ্ছা, এবার আসেন স্বর্গের দেবতা। তাহলে হিন্দু ধর্মে স্বর্গ দেবতা হচ্ছে ইন্দ্র, আর গ্রিক ধর্মে, রোমান ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে জিউস, আর ইসলাম ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে রেদওয়ান। বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন নরকের ফেরেশতা। ইসলাম ধর্মে নরকের ফেরেশতার নাম হচ্ছে মালেক। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে নরকের ফেরেশতার নাম হচ্ছে জম। আর গ্রিক এবং রোমান ধর্মে যে নরকের ফেরেশতা সে হচ্ছে হেডেস। মিলছে? মিলছে। তারপরে আমাদের ইসলাম ধর্মে 2জন ফেরেশতা আছে, কেরামিন অ্যান্ড কাতেবিন। এই কেরামিন এবং কাতেবিন কি করে? মানুষের কর্মফল লেখে। 2 কাঁধে বসে বসে মানুষের কর্মফল লেখে। তো ওই একই রকমের ফেরেশতা বা দেবতা বা অবতার আছে সনাতন বা হিন্দু ধর্মে আছে। সে হলো চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত মানুষের কর্মফল লিখে রাখে। ওই যে কিয়ামত, মহাপ্রলয়, আমরা বলি কিয়ামত, তারা বলে মহাপ্রলয়ের সময় এটার বিচার হবে, তারপরে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, সিম্বত শাক অর্থাৎ সেই পুলসিরাত পার হয়ে। আমরা বলি কিয়ামত পুলসিরাত, আর হিন্দুরা বলে সিম্বত শাকো, সিম্বত শাকো না বলে বৈতরণী, বৈতরণী বলে। সিম্বত শাকো বলে আপনার এসে গ্রিক ধর্মে আর কি, চলে আসলো মুখে আর কি। তো তাই তাহলে আমরা চিত্রগুপ্ত পাইলাম। তারপরে আমাদের ইসলাম ধর্মে ওই যে আছে না, আয়ুব নবীরে মাছে গিলে ফেলাইছিল, সেই আয়ুব নবীকে মাছে গিলে ফেলানোর কাহিনী ইসলাম ধর্মে আছে, ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, বহু ধর্মে আছে। আরে বলেন কি ভাই? হ্যাঁ, সেটা বলতেছি। তো ঘটকসৎ নামে এক মহান ব্যক্তি ছিলেন, রাজা ছিলেন, বা সত্য এর উপর প্রতিষ্ঠিত রাজা ছিলেন। তিনি একবার ভ্রমণ করতে যাওয়ার পরে আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়। ভ্রমণ করলে গিয়ে তো পিপাসার্ত হয়। পরে উনি একটা জলাধারে পানি খেতে গেলে একটা মাছে তারে গিলে ফেলে।
মাছে গিলে ফেলালি, সে তো অবাক, কী ব্যাপার আমার মাছে গিলে ফেললো। তখন সেখানে সে বাতি জ্বালায়, জ্বালার পরে দেখো সে মাছের পেটে, তখন